গতকালকে যে নারীরা উপস্থিত হননি এটার জন্য আপনি সরকারকে দায়ী করতে পারবেন না, আমি দায়ী করব না। কেন? সরকার কিন্তু নির্ধারণ করে দেয়নি যে কারা কারা এই জায়গাটা আসতে পারবে। এর ভেতর থেকে আপনি অংশগ্রহণকারী দলগুলোর দৃষ্টিভঙ্গিটা প্রকাশিত হয়। নারীরা তাদেরকে যে দলগুলো অংশগ্রহণ করেছে তারা তাদের প্রতিনিধির মধ্যে নারীদেরকে যুক্ত করতে পারত, এবং সরকারের পক্ষ থেকে নিশ্চয়ই নিষেধ করা হতো না। এই যে কালকে যে নারীরা অংশগ্রহণ করেনি, এটি হচ্ছে অংশগ্রহণকারী দলগুলোর পক্ষগুলোর দৃষ্টিভঙ্গির একটা কারণে এটি হয়। রাজনৈতিক দলরা যদি চাইতো যে আমার 3 জন প্রতিনিধির মধ্যে আমি একজন নারীকে যুক্ত করব, তাহলে সেটি তারা করতে পারত। এবং প্রত্যেকটা দলের যারা অংশগ্রহণ করেছে তাদের অনেকগুলো দলেরই মূল জায়গায় নারীরা আছেন। আমি এই যে জাতীয় নাগরিক কমিটির সেখানে মুখ্য সমন্বয়ক, কয়েকদিন আগে মুখপাত্র, তারা কিন্তু আছেন, তাদেরকে যুক্ত করতে পারতো। এখন কতগুলো জায়গা হলো ওই যে সম্ভবত এখন পর্যন্ত আপনি যাদেরকে দায়িত্ব দিয়েছেন, আমি যোগ্যতা এটিকে মনে করি না, এটি মনে করি হচ্ছে দৃষ্টিভঙ্গি। আপনার দৃষ্টিভঙ্গিটা কি? আপনি মুখ্য সংগঠক অথবা স্থায়ী কমিটির সদস্য অথবা প্রেসিডিয়ামের সদস্য যদি একজন নারীকে করতে পারেন, তাহলে ওই নারীকে কেন এই ধরনের ফোরামগুলোতে আপনি পাঠান না? নিশ্চয়ই আপনি কেউকে গ্রেস দিয়ে এই জায়গাটা নিয়ে আসেননি, আপনি অর্নামেন্টাল একটা পোস্ট ক্রিয়েট করে তাকে ওখানে বসাননি। নিশ্চয়ই তিনি, যিনি মুখ্য সংগঠক হয়েছেন, মুখপাত্র হয়েছেন, তিনি তার যোগ্যতার ভিত্তিতে হয়েছেন। যিনি স্থায়ী কমিটির সদস্য হয়েছেন, যোগ্যতার ভিত্তিতে হয়েছেন। কিন্তু যখন আপনি প্র্যাকটিসের জায়গায় যাচ্ছেন, তখন আপনার দৃষ্টিভঙ্গি বলছে যে তাকে একটু পেছনে সরিয়ে রাখো। এবং এই বিষয়গুলো যদি কালকে, আমার মনে হয় আরো বেটার হতো, আমাদের জায়গা থেকে বক্তব্য থেকে গুরুত্বপূর্ণ হতো যদি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যে ভাষণটা দিয়েছেন সেখানে যদি তিনি এটি উল্লেখ করতেন, পলিটিক্যাল পার্টিগুলো, সেখানকার যে পার্টিসিপেন্ট, তারা একটু লজ্জিত হতেন এবং এটি বলা উচিত ছিল। জি, কিন্তু শরীফ ভাই, নারীদের কি আসলে কোথাও আপনি আগ্রহের কোনো কমতি দেখছেন, নাকি সিচুয়েশনটা এমন হয়ে গেছে যে তারা আসলে একটু ব্যাকফুটে চলে গেছে? এখানে নারীদের পক্ষ থেকে তো গিয়ে গেটের সামনে দাঁড়িয়ে থাকা সম্ভব না। নিশ্চয়ই যখন না, শুধু কালকের মিটিং না, সার্বিকভাবে যে কোনো জায়গায় আপনার পরিবেশটা তো ক্রমশই আপনি সংকুচিত করে ফেলছেন। নারীদের জন্য পরিবেশটা সংকুচিত কারা? পরশুদিন দেখলাম যে আপনি পহেলা ফাল্গুন আপনি উত্তরায় করতে দিলেন না, এবং গতকালকে আমি একটা পোস্ট দেখলাম, গণসংহতি আন্দোলনের ফিরোজ, আমাদের খুবই ঘনিষ্ঠ ছোট ভাই, এই গণ অভ্যুত্থানে তাদের দল একটা বড় স্টেক হোল্ডার ছিল, এবং ফিরোজ সংবিধান সংক্রান্ত যে সংস্কার কমিশন তার সদস্য ছিল। তিনি অভিযোগ করেছেন টাঙ্গাইলে তাদের দলের একজন কর্মী এবং তিনি একসাথে সমন্বয়কও, পহেলা ফাল্গুন রাস্তায় নামার কারণে তাকে ইপটিজ করা হয়েছে, তাকে লাঞ্ছিত করা হয়েছে। তো যখন ঘটনাগুলো এটি ক্রমশই বিস্তৃত হবে এবং রাষ্ট্রের পক্ষ থেকে আপনি শুধু নিন্দা শুনবেন, রাষ্ট্র তো নিন্দা করতে পারে না। গতকালকে কে যেন লিখেছে যে রাষ্ট্রকে শুধু নিন্দাই করে যাবে, রাষ্ট্রকে শুধু উদ্বেগ প্রকাশ করবে। রাষ্ট্র যদি অনবরত নিন্দা করে, যদিও এর আগে আমরা এই ধরনের অসংখ্য ঘটনায় রাষ্ট্রের সীমাহীন নীরবতা দেখেছি। আমি 90 সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসা যাওয়া করা, 91 থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সুতরাং আমার চোখের সামনে অসংখ্য ঘটনার আমি সাক্ষী। ছাত্রলীগের যে নিষ্ঠুরতা আমার এখনো মনে আছে, ছাত্র দলের নিষ্ঠুরতা আমার এখনো মনে আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হাতের কবজি কেটে আব্দুল হামিদকে হাতের কবজি কেটে এরশাদ যখন পাওয়ারে, তার দলের ছাত্র সংগঠনের হাতের কবজি কেটে ছাত্র শিবিরের মিছিল করার কথা আমার মনে আছে। সুতরাং নিষ্ঠুরতা বা নৃশংসতা আমি আমার জীবন থেকে অনেকগুলো ঘটনা দেখেছি। আমি যেটা দেখতে পাচ্ছি, আমি যে ধরনের একটা উদার সমাজ চেয়েছিলাম, 15 বছরের যে দুঃসহ অবস্থা থেকে যে উদার একটা সমাজ আমি চেয়েছিলাম, যে সহনশীলতার জায়গাটা আমি চেয়েছিলাম, সেখানে পরিবর্তন, পরমত সহিষ্ণুতার যে জায়গাটা আমি চেয়েছিলাম, আমি অনেকগুলো জায়গায় আমার হিসাবের সাথে মিলছে না। গত 15 বছর আপনাদের এই সব জায়গায় এসে কথা বলেছি, এগুলো নিয়ে অসংখ্যবার কথা বলেছি। অনেকে বলে যে বলতে পারিনি, আমি আমার অনেক দর্শক সাক্ষী, আমি এই জায়গাগুলোতে আমরা বলার চেষ্টা করেছি, রাস্তায় নেমেছি। হ্যাঁ, আওয়ামী লীগের সাথে আমরা যুদ্ধ করেছি,
আওয়ামী লীগের সাথে আমরা যুদ্ধ করেছি, আমাদের শরীরের অসংখ্য আঘাতের চিহ্ন আছে। এখন আসলে কতটা আমি যে পরিবর্তন জায়গাটা, দেখতে আমি পাচ্ছেন? শেষ করি, আমাকে বলতে দেন। এখন যে জায়গাটা আমি ক্রমশই দেখছি সংকুচিত হয়ে যাচ্ছে। আপনি শিল্পকলা একাডেমিতে নাটক করা যাচ্ছে না, এবং এর ভেতর থেকে আপনি কি করছেন জানেন? আমাদের এখানে শেখ হাসিনা বা আওয়ামী লীগ গত 15 বছরে তারা একটা বক্তব্যের ধারা তৈরি করেছিল, আওয়ামী লীগ না থাকলে এখানে মুক্তিযুদ্ধ থাকবে না, আওয়ামী লীগ না থাকলে এখানে আমাদের সংস্কৃতি থাকবে না। সেই যে বক্তব্যটি করে সে বাংলাদেশের একটা মুক্তিযুদ্ধকে ক্যাশ করে এটিকে ব্যবসা করার যে প্রবণতা তার মধ্যে ছিল, আমরা এই কাজগুলোর ভেতর থেকে সেই সুযোগটা তাকে করে দিচ্ছি। জি, আমি পরিষ্কার করে বলি, রাষ্ট্রর কতগুলো জায়গায় দৃঢ়তা থাকতে হবে। জি, এই বিষয়ে বিস্তারিত জানবো শরীফ ভাই। দৃষ্টিভঙ্গির যে জায়গাটায় আমার একটা দৃষ্টিভঙ্গি থাকতে পারে, তার একটা দৃষ্টিভঙ্গি থাকতে পারে, জি। কিন্তু রাষ্ট্র হচ্ছে সবার, এবং এই গণঅভ্যুত্থানের শরীফ ভাই, যে এই বিষয়ে spirit, আপনার কাছে জানবো, আমি সেটাই আমরা আবার আসবো।